হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাতে মাখিয়ে দারুণ স্বাদের বাটা মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার জালটা অফ করাই আছে। এখন এখানে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঝাল অনুযায়ী ফালি করে রাখা কাঁচামরিচ, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনা মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর আলু। এখানে 2টা মিডিয়াম সাইজের বেগুন আর একটা আলু কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও হাত দিয়ে মশলার সাথে কষলে কষলে বেগুন আর আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাটা মাছ। বাটা মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হালকা হাতে মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে পানি থাকা অবস্থাতেই মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা হাতে। এরপরে আর নাড়াচাড়া করা যাবে না, নহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পানি শুকিয়ে গেছে, সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এখন কড়াইটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মধ্যে কড়াইটাকে ধরে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে তরকারিটা কড়াইয়ের নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ কড়াইটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তরকারিটাকে ভালো করে রান্না করে নিয়েছি। তেলও ছেড়ে দিয়েছি। মাছের চচ্চড়িটা ভালো করে রান্না হয়ে গেছে। এ পর্যায়ে চুলার জালটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতেই বসিয়ে রাখছি আরো কিছুক্ষণ। তৈরি হয়ে গেল হাতে মাখিয়ে দারুণ স্বাদের বাটা মাছের চচ্চড়ি রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।